পিকাইকে নিয়ে স্কুল থেকে ফিরে কমপ্লেক্সের গেটের সামনে ননদ নন্দাইকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল অতসী। সঙ্গে আবার পেল্লাই সাইজের দুটো ট্রলি। এদের কি কোনো দিনও বোধবুদ্ধি হবে না? আসার আগে অন্তত একটা ফোন তো করবে। যদি অতসীরা বাড়িতে না থাকতো, এতগুলো মোটঘাট নিয়ে কোনো কথাবার্তা ছাড়াই এভাবে চলে এলো। কখন থেকে কমপ্লেক্সের গেটে দাঁড়িয়ে আছে কে জানে। কি ভাববে লোকজন? ইতিমধ্যে কার কার সঙ্গে কথা বলেছে কে জানে। একটা কথা ভেবে হঠাৎই বেশ নিশ্চিন্ত বোধ করল অতসী। এই কমপ্লেক্সের মানুষজন এমনিতেই কারোর ব্যাপারে নাক গলায় না। তারা কি আর গ্রাম থেকে আসা তমাল সুবলার সঙ্গে কথা বলবে? মনে হয় না। তমাল যদিও ইঞ্জিনিয়ার, অথচ পোশাক আশাক ব্যবহারে এমন গেঁয়ো জাস্ট ভাবা যায় না। মনে মনে বিরক্ত হলেও মুখে আলগা হাসি ফুটিয়ে বলল, উমা, তোমরা কখন এলে গো? সকালে একটা ফোন করে দিতে পারতে তো। ততক্ষণে পিকাই এক ছুট্টে পিপিকে জড়িয়ে ধরেছে। আজ রাতে থাকবে তো পিপি? আমার জন্য চিপস এনেছো তো? পছন্দের ফ্লেভারের চিপস না আনলে কিন্তু কথাই বলবো না। এই নাও তোমার পছন্দের চিপস, বলে রংচঙে বড় একটা প্যাকেট পিকাইয়ের হাতে ধরিয়ে দিল সুবলা। তারপর অতসীর দিকে তাকিয়ে হেসে বলল, আমি দাদাকে ফোন করেছিলাম, বলেছিলাম আসবো। দাদা তোমাকে কিছু বলেনি? এই রে, মনে হয় ভুলে গেছে। আসলে সারাদিন কাজের এত প্রেশার থাকে তো। আর তোমাকে একবার ফোন করা উচিত ছিল আমার, কিন্তু শেষ মুহূর্তে এত গোছানো বাকি ছিল যে আর একদম সময় করে উঠতে পারিনি। কথায় কথায় বেলা গড়িয়ে যাচ্ছে। সেই কখন স্কুল থেকে ফিরেছে পিকাই, এখনও দাঁড়িয়ে রয়েছে। তাড়া দিল অতসী, বলল, চলো চলো ভিতরে চলো, সব কথা কি বাইরে দাঁড়িয়েই বলবে? বলে আর চোখে বিরাট দুটো ট্রলির দিকে একবার তাকালো। এত মোটঘাট এনেছে কেন? কি করতে এসেছে এরা? কমাস থাকবে? এবার কি গেস্ট রুমটার পার্মানেন্ট বুকিং হয়ে গেল? ভাবলেও সে কথা তো আর মুখে বলা যায় না। গেস্ট রুম খুলে দিয়ে ফুড অ্যাপে ফিশ কবিরাজি মোগলাই অর্ডার করে দিল। বাড়ির একমাত্র জামাই বলে কথা। ভালো মন্দ কিছু তো খেতে দিতে হবে, নইলে আবার সমরে শেষে কথা শোনাবে। মেশিনে কফিটা বানিয়ে দিলেই চলবে। রাতে উপায় নেই, হাত পুড়িয়ে রাঁধতেই হবে। আজ সমরেশ ফিরুক। একটা ফাটাফাটি যদি না হয় তাহলে তার নামও অতসী বোস নয়। ঘড়িতে তখন 9:30। ফিরল সমরেশ। হঠাৎ আগত অতিথিদের জন্য ডিনার বানাতে কিচেনে ব্যস্ত ছিল অতসী। চেনা গাড়ি পার্কিংয়ের শব্দে অতসী রাগটা প্রবলভাবে মাথাচাড়া দিয়ে উঠল। দেবাদেবী দিব্যি তার জিম্মায় সুটকেস রেখে ঘুরতে বেরিয়েছেন। দৌড় তো হয় দীঘা নয় মন্দারমণি, তার জন্য এত কিসের তোড়জোড় রে বাবা। ঘরে ঢুকে মাথা নিচু করে জুতো খুলছে সমরেশ। ড্রয়িং রুমে দাঁড়িয়ে বিরক্তি ভরা স্বরে চেঁচিয়ে উঠল অতসী, কোথায় যাবে তোমার আদরের বোন ভগ্নিপতি, যে ফ্ল্যাটে একেবারে গন্ধমাধন তুলে হাজির হলো? ঠোঁটে আঙুল ঠেকালো সমরেশ, বলল, আসতে বলো, এত চিৎকার করো না, ওরা শুনতে পাবে তো। দেবাদেবীর কেউ বাড়িতে নেই, চড়তে গেছে। এখনও নাকি কী সব কেনাকাটা বাকি। এত কিসের কেনাকাটা ভগবান জানে। বাপ রে বাপ, কলকাতার সাজানো গোজানো দোকানপাট দেখলে ওদের চোখে ধাঁধা লেগে যায়, দেখলার মতো দাঁড়িয়ে পড়ে। ফুটপাত থেকে সস্তায় কিছু কিনতে গেছে বোধহয়। ইস, আমার এত কষ্ট করে সাজানো গোছানো ফ্ল্যাটে ওই রাস্তা থেকে তুলে আনা প্যাকেট নিয়ে ঢুকবে। তোমার কিন্তু আমাকে আগে জানানো উচিত ছিল সমরেশ। তবে একটা কথা মানতেই হবে, তমাল কিন্তু ভালোই রাস্তাঘাট চেনে, নইলে ওই বদনপুর থেকে সোজা সল্ট লেকের ফ্ল্যাট খুঁজে বের করা চারটিখানি কথা। সমরেশ বলল, খেতে দিয়েছিলে কিছু? যা বাবা, এ বাড়িতে যারা আসে তারা কেউ কি না খেয়ে গেছে কখনো? তোমার আত্মীয়দের আমি যথেষ্ট খাতির করি সমরেশ, সে শিক্ষা আমার আছে। তার ওপর বাড়ির জামাই বলে কথা। সন্ধেবেলা বেরোনোর আগে মোগলাই, ফিশ কবিরাজি আর কফি দিয়েছি। ডিনারে সার্ভ করার জন্য মাটন দো পেঁয়াজা, প্রন গোল্ডেন ফ্রাই রেডি, খালি তেলে ডিপ করে ভাজাটুকু বাকি।
ফুড অ্যাপ থেকে বাটার নান কিংবা রুমালি রুটি অর্ডার করে দেব। স্যালাড কাসুন্দি দিয়ে সার্ভ করলেই হয়ে যাবে। সাধারণ মাছ ভাত ডাল করতে পারতে। ওখানে কতদিন মাছ পাবে না ওরা কে জানে, বলল সমরেশ। টাটকা মাছ পাবে না কেন? দীঘার সমুদ্রে মাছ কম? তাছাড়া তোমাদের গ্রামে কি পুকুরের অভাব পড়েছে? যতবারই গেছি পুকুরের টাটকা মাছ খেয়েছি। অস্বীকার করার উপায় নেই যে আমাদের এখান থেকে তোমাদের ওখানের মাছের স্বাদ অনেক বেশি। সেই জন্যই তো অনেক ভেবেচিন্তে প্রন আর মাটন বানালাম। তোমাদের ওখানে তো দামের ভয়ে মাটন আনেই না। ভাবলাম জামাই মানুষ এতদিন বাদে এসেছে, অন্তত পেট ভরে মাটন খাক। যেন নিজেকে শুনিয়েই সমরেশ বলল, সুবলারা আর গ্রামে ফিরবে না অতসী। কাল ভোর 4টের সময় কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে সোজা ইউরোপের ফ্লাইট ধরবে। ক্যালিফোর্নিয়ার কোনো এক বিশ্ববিদ্যালয়ে তমাল গবেষণার সুযোগ পেয়েছে। কেরিয়ার প্রসপেক্ট যথেষ্ট ভালো। অতসী স্তম্ভিত। কিছু ভাবতে না পেরে সমরেশের দিকে তাকালো। কি বললে? কে সুযোগ পেয়েছে? তমাল? মানে আমাদের তমাল? নিঃশব্দে ঘাড় নাড়ল সমরেশ। বলল, প্রথমে আমারও ঠিক বিশ্বাস হয়নি। তারপর তমাল যখন ফ্লাইটের টিকিট, অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি পাঠালো, তখন বুঝলাম খবরটা সত্যি। শাশুড়ি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিয়ের পর থেকে সুবলারা তো হানিমুনে যায়নি। তাই তমাল ঠিক করেছে ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটিতে যোগ দেওয়ার আগে ইউরোপ ট্যুরে নিয়ে যাবে সুবলাকে। সুবলার খুব ইচ্ছে বরফে গড়াগড়ি খাবে। সুইজারল্যান্ডে তো সব জায়গাতেই বরফের ছড়াছড়ি। গ্রামের মেয়ে সুবলা কিনা ইউরোপ যাবে, আল্পস দেখবে, সুইজারল্যান্ডের বরফে আচ্ছাদিত পাহাড়ে গড়াগড়ি খাবে, সুইস চকলেট বানানো নিজের চোখে দেখবে। আর সে কিনা নিজের সাজানো ফ্ল্যাটে বসে একটু আগেই সুবলাকে বেচারা ভাবছিল। একটা দীর্ঘশ্বাস ফেলল অতসী। সুখ পাখি অতি চঞ্চল, কখন যে কার খাঁচায় ধরা পড়ে কে জানে।